এই ভর্তাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই ভেবে নিলাম যে আমি আগে টেস্ট করে দেখি কতটা টেস্টি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। ভর্তা প্রেমীদের জন্য নতুন আরও একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম। আই হোপ আপনাদের পছন্দ হবে। তো ভিডিওতে চলে যাব। এই ভর্তাটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সজনে পাতা। এই সজনে পাতাগুলো এভাবে করে ভালোভাবে ধুয়ে নেব। এভাবে ডাঁটা সহই ধুয়ে নেব, এটা আগেই ছিঁড়ব না। তারপরে এটাকে আমি সুন্দরভাবে এভাবে করে আস্তে আস্তে করে সবগুলো পাতা এভাবে আলাদা করে নেব। তো দেখতে পাচ্ছেন চুলোয় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি সর্বপ্রথম যেটা করব, তেল দিয়ে দেব, রান্নার সাদা তেল। এখানে শুকনো মরিচ এবং রসুন এবং কিছু কাঁচা মরিচ আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমি শুকনো মরিচ কাঁচা মরিচ দুইটাই দিয়েছি। আপনারা চাইলে শুধু শুকনো মরিচেও করতে পারেন বা শুধু কাঁচা মরিচেও করতে পারেন, তবে রসুনটা দিতেই হবে। রসুনটা অনেক সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। তো এই প্যানে এখন দিয়ে দেব সজনে পাতাগুলো। সজনে পাতাগুলো এভাবে করে সম্পূর্ণ সজনে পাতা আমি দিয়ে দেব এবং দিয়ে দেব 1 কাপ পানি। এর সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে এটা ভালোভাবে কুক করে নেব। এভাবে করে ঢেকে দিতে হবে, এটা ঢাকনা ছাড়া কুক হতে যাবে না। এখন দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিব 1/2 টিস্পুনেরও কম বেকিং সোডা। বেকিং সোডাটা অবশ্যই দিতে হবে, না হলে পাতাটা সফট হবে না। বেকিং সোডাটা দিয়ে যে জুসটা আছে সেই সম্পূর্ণ জুসটা আমি শুকিয়ে নেব। এখানে কোনো তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো দিয়ে দেবেন এবং যারা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি করে শেয়ার আশা করছি আপনাদের কাছে। আই হোপ আপনারা একটি করে শেয়ার করবেন। তো দেখেন সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে। এখন আমার এটা ভর্তা বানানোর পালা। তো আমি এটা শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডার জারেও করে নিতে পারেন। খুব সহজেই দেখেন ভর্তাটা বানানো হয়ে যাচ্ছে। তো আই হোপ আপনাদের আজকের ভিডিও ভালো লাগবে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং কার কাছে কেমন লেগেছে ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন। এখন এখানে অ্যাড করে দেব ভেজে রাখা রসুন এবং কাঁচামরিচ, শুকনো মরিচ, আর দিয়ে দেব সামান্য লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দিতে হবে, যেহেতু একবার লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকেও ভালোভাবে বেটে নেব। নেওয়ার পর ভর্তা রেডি হয়ে যাবে। এখন এখানে অ্যাড করে দিলাম আমি কিছু কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা যখন দাঁতের নিচে পড়বে তখন অনেক টেস্টি লাগবে। আর দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো কোনো ভর্তাই সম্পূর্ণ না। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আজকে এখানেই রাখবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।